প্রসেসটা 99% বাচ্চা এই প্রসেসটাই ফলো করে, তাহলে শুধুমাত্র 1% বাচ্চা কেন নিটে চান্স পায় সময় আছে? মানে আমার এটা মনে হয় যে আমি তো খুব অ্যাভারেজ, আমার থেকে বাকি সবাই অনেক ভালো, ঠিক আছে। লেকচার দেখা স্টেপটা করার সঙ্গে সঙ্গে আমাদের মনে হতে থাকে যে আমরা বাকি স্টেপগুলোও করে ফেলেছি, কিন্তু ড্রপাররা বারবার এই লুপের মধ্যে থেকে যায়। Hello everyone, welcome back to my channel. I am Devlina, a third professional MBBS student from Malda Medical College and Hospital. আজকের ভিডিওটা আমি একটা কোশ্চেন দিয়ে শুরু করতে চাই যে তোমাদের কাছে সাকসেস কি। মানে আমি না যখন আমার ছোটোবেলা থেকে আমি অনেক ভালো পড়াশোনায় ছিলাম এবং তারপর যখন আমি ড্রপ দিলাম এবং আফটার 5th ড্রপ যখন আমি চান্স পেলাম, তখন আমার কাছে সাকসেসের ডেফিনেশন অ্যান্ড কীভাবে এই সাকসেসটাকে অ্যাচিভ করতে হয় সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। অ্যান্ড আফটার গেটিং মেডিকেল কলেজ সেটা তো আরও ড্রাস্টিক্যালি চেঞ্জ হলো, কিন্তু সেই কথায় আমি যাচ্ছি না। আমি জাস্ট এখানে এই জিনিসটা জাস্ট ওই মেডিকেলের চান্স পাওয়া অবধি, নিট জার্নি অবধি সীমিত রাখবো এবং তারপরে কীভাবে কোন স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে আমি একটা জিনিস বুঝেছি যে আমার বাবা মা আমাদের ছোটোবেলায় যেগুলো শেখায় সেগুলোই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কোথাও না কোথাও গিয়ে আমাদের সাকসেসের রিজন হয়ে ওঠে। হয়তো মাঝখানে এই যে নিট জার্নিতে কোথাও আমরা সেগুলো ভুলে যাই। তো কিভাবে আমি আমার ছোটোবেলার পড়াশোনাকে কাজে লাগিয়ে নিট 2022-তে চান্স পেলাম, কিভাবে ওই হ্যাবিটগুলো কাম ব্যাক করেছিল বলে আমি নিটে চান্স পেয়েছিলাম, সেগুলো আজকে তোমাদের বলবো। এবং একটাই স্ট্র্যাটেজি, একটাই একটাই জিনিস যেটা আমাকে কামব্যাক করতে হেল্প করেছিল এবং সেটা কিভাবে তোমরা 2026-এ কাজে লাগিয়ে কামব্যাক করতে পারো, আজকের ভিডিওটা পুরোপুরি থাকছে সেটার জন্য। আই হোপ ভিডিওটা খুব বেশি লম্বা করবো না, খুব ছোটোর মধ্যে রাখবো, কারণ তোমাদেরও এত বড় ভিডিও দেখার সময় হয় না। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করি। বাট ভিডিওটা স্টার্ট করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, চলো সেটা একটু দেখে নিই। তোমরা যারা অলরেডি নিট প্রিপারেশন শুরু করে দিয়েছো কিন্তু এখনও বুঝতে পারছো না যে কোন ব্যাচ ফলো করবে বা কোন ব্যাচ ফলো করলে তোমরা তোমাদের ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবে, তো সেটার জন্য আমি তোমাদের জন্য একটা স্ট্রং রেকমেন্ডেশন নিয়ে এসেছি। তো অ্যাকচুয়ালি যেটা টপাররা ফলো করে সবসময় যে সেটা ঠিক হয় সেটাও নয়, বাট ম্যাক্সিমাম টাইম সেটাই ঠিক হয়। তো টপাররা এখন চুজ করে নিয়েছে পিডাব্লিউ, ফিজিক্সওয়ালা। এই ফিজিক্সওয়ালা বেশ কিছু নতুন ব্যাচ 2026-এর জন্য লঞ্চ করেছে। তো চলো সেগুলো একটু দেখে নিই। একদম প্রথমেই যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে অর্জুনা নিট উইকেন্ড এক্সপ্রেস 2026 ব্যাচ। এটা ক্লাস 11-এর জন্য অ্যাপ্লিকেবল এবং এই ব্যাচের প্রাইস হচ্ছে 4900। এখানে তুমি স্যাটারডে অ্যান্ড সানডে লাইভ লেকচার কিন্তু পেয়ে যাচ্ছ। এরপরে যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হলো অর্জুনা নিট 2.0 2026 ব্যাচ। এটাও ক্লাস 11-এর জন্য, এটার প্রাইস হচ্ছে 4900। এরপরে যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে অর্জুনা নিট হিন্দি 2026 ব্যাচ ফর ক্লাস 11, এটার প্রাইস হচ্ছে 3199। নেক্সট ক্লাস 12-এর জন্য যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হলো লক্ষ্য নিট হিন্দি 2026 ব্যাচ। এটারও প্রাইস হচ্ছে 3199। নেক্সট ক্লাস 12-এর জন্য যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হলো লক্ষ্য নিট 2.0 2026 ব্যাচ। এটার প্রাইস হলো 4900। এরপর সবার ফেভারিট যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হলো একিন নিট হিন্দি 2026 ব্যাচ। এটা কিন্তু ড্রপারদের জন্য এবং এই ব্যাচটার প্রাইস হলো 3499। এছাড়াও সব শেষে আমাদের সবার ফেভারিট যে ব্যাচটা লঞ্চ হয়েছে ড্রপারদের জন্য সেটা হলো একিন নিট 2.0 2026 ব্যাচ। এই ব্যাচের প্রাইস হলো 4900। যে একিন 2.0 লঞ্চ হলো সেটাতে তোমরা পেয়ে যাচ্ছ দুটো বেহতারিন ফ্যাকাল্টি টিমের সাপোর্ট, যেটা আমার মনে হয় অন্য কোনো ব্যাচে খুব কমই আছে। এছাড়া তোমরা এখানে টোটাল 7টা ব্যাচের ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। এবার তোমাদের মনে হতে পারে যে কোন 7টা ব্যাচ, সেটা হচ্ছে একিন 1.0 থেকে শুরু করে একিন 6.0 যেটা হচ্ছে 2025-এর ব্যাচ, আর একিন 1.0 2026-এর ব্যাচ। এটার পুরো ফ্রি অ্যাক্সেস তোমরা পাচ্ছ। এছাড়াও তোমরা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে হ্যান্ড রিটেন নোটস এবং সেটাও কিন্তু টপারদের। সো এটা একটা হিউজ অপরচুনিটি তোমাদের জন্য। এছাড়াও এখানে যে সমস্ত ব্যাচগুলো লঞ্চ করা হচ্ছে প্রত্যেকটা ব্যাচেই থাকছে লাইভ এবং রেকর্ডেড লেকচারের ব্যবস্থা। এছাড়াও এখানে থাকছে ডিপিপি এবং প্রত্যেকটা ডিপিপির প্রপার সলিউশনস, যেগুলো অডিও, টেক্সট এবং ভিডিও 3 রকম সলিউশনের মাধ্যমে অ্যাভেলেবেল থাকছে। এছাড়া থাকছে 24/7 ডাউট সলভিং এর একটা ব্যবস্থা। এছাড়া রেগুলার মক টেস্ট এবং শিডিউল যে টেস্ট সিরিজ সেটারও ব্যবস্থা। এছাড়াও এখানে সবচেয়ে বড় অপরচুনিটিতে যেটা থাকছে সেটা হলো পিডিএফ নোটস অফ ইচ ক্লাস, যেটা কিন্তু যখন ক্লাসটা শেষ হবে তখনই ক্লাসের পর কিন্তু আপলোড করে দেওয়া হবে ফিজিক্সওয়ালা অ্যাপে। হ্যান্ড রিটেন নোটস এবং রেগুলার টেস্টের পাশাপাশি এখানে কিন্তু থাকছে প্রত্যেকটা ব্যাচের সাথে এক্সট্রা করে একটা মডিউল। তো অবশ্যই প্রত্যেকটা ব্যাচের সাথে মডিউলও অ্যাভেলেবেল থাকছে, তোমরা চেক আউট করতে পারো।
যেহেতু ফিজিক্স ওয়ালার প্রত্যেকটা ব্যাচই 5000 এর নিচে অ্যাভেলেবেল আছে, তো তোমরা অবশ্যই কিন্তু ব্যাচগুলো চেক আউট করতে পারো। এবং ইফ ইউ ওয়ান্ট টু ইউজ মাই কোড দ্যাট ইজ DEB150 যেটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, ইউ উইল গেট এক্সট্রা ডিসকাউন্ট। যেহেতু সবারই এক্সাম কাছে আসছে এবং অনেকেরই এনসিইআরটি পড়তে খুব অসুবিধা হয়, তাদের জন্য ফিজিক্স পার্লার লঞ্চ করেছে একটা ফ্রি অ্যাপ পিডাব্লিউ বুকস মাস্টার এনসিইআরটি উইথ এআই। এই যে অ্যাপটা আছে সেটা কমপ্লিটলি ফ্রি এবং এর কিছু স্পেশাল ফিচার্স আছে, চলো সেগুলো দেখে নিই। এই যে ফ্রি অ্যাপটাতে থাকছে মেনলি ক্লাস 11 এবং 12 এর যে প্রত্যেকটা বই আছে সেই বইগুলোর পিডিএফ এবং তার প্রপার এক্সপ্লেনেশন। কোনো জায়গা যদি বুঝতে না পারো সেখানে যদি লং প্রেস করে রাখো তাহলে তার এআই এক্সপ্লেনেশনও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। পিডাব্লিউ টিচারদের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা এখানে অ্যাভেলেবেল পাচ্ছ। ছাড়া এখানে প্রত্যেকটা এনসিইআরটি চ্যাপ্টারের পিওয়াইকিউ যেগুলো মেনশন করা আছে, ব্যাক এক্সারসাইজ এবং পিওয়াইকিউর যে সলিউশন সেগুলো আছে। এছাড়াও এখানে থাকছে হাইলাইটস, নোটস এবং ভয়েস নোটসের একটা ব্যবস্থা। তো ইটস এ হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ। সো আমি সমস্ত রকমের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, গো অ্যান্ড চেক ইট আউট। আর এছাড়া পিডাব্লিউর যে বুক স্টোর আছে সেখানেও কিন্তু অনেক অফার চলছে, সো ইউ গাইস ক্যান অলসো চেক ইট আউট। এখন আমি যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই রিলেট করতে পারবে। আমি এটা বিশ্বাস করি যে এমবিবিএস এর প্রিপারেশন বা নিটের প্রিপারেশন তারাই শুরু করে যারা কোনো না কোনো সময় কোনো না কোনো স্কুলে যখন তারা পড়তো, সেটা ছোটোবেলার স্কুল হোক, 1 to 4 হোক বা 5 to 10 হোক, তারা সেই সমস্ত স্কুলে লিটারালি টপার বাচ্চা ছিল। মানে 1 থেকে 10, 1 থেকে 20 এইগুলোর মধ্যেই ছিল যারা মেনলি প্রিপারেশন শুরু করে। ঠিক আছে, তার মানে এরকম নয় যে যে কোনোদিনও 1 থেকে 20 মধ্যে থাকতে পারিনি সে নিট চান্স পায়নি, বাট ম্যাক্সিমাম ইউ গাইস ক্যান রিলেট। ঠিক আছে, তো আমি ছোটোবেলায় যখন পড়াশোনা শুরু করেছিলাম মানে নিজের মানে ধরো ক্লাস 4 এর জন্য বা 5 এর জন্য বা 6 এর জন্য, তখন মা বারবার করে বলতো যে ভালো করে পড়, ভালো করে রিভিশন দে, অন্যদিকে মন দিস না। কিন্তু যখন আমরা আস্তে আস্তে বড় হলাম, 11-12 উঠলাম, ঠিক যখন নিটের প্রিপারেশনের সময় এলো তখন এতটাই ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম যে কোনোভাবেই আর নিজেকে ওই জায়গায় আনতে পারলাম না। কিন্তু তারপরেও আমি আমার গোটা স্কুল লাইফে মানে এরকম তুমি বলতে পারো যে জেনারেল কাস্ট থেকে আমার লাইক স্কুলে প্রথম মানে আমার ব্যাচে প্রথম আমি মেডিকেলে চান্স পাই। ঠিক আছে, যাকে আমি অনেক ভালো স্কুলে পড়তাম, মানে ধরো তোমরা অনেকেই শুনে থাকবে সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির বলে যে স্কুলটা আছে, আমি ওখানে পড়তাম। এবং অনেকে ওখানে এরকম ছিল যারা না প্রচুর ভালো ছিল আমার থেকে। মানে আমি মনে করি যে ওখানে আমি অনেক মানে লো কোয়ালিটি থেকে বিলং করতাম। হ্যাঁ, আমি স্কুলের মধ্যে সবসময় র্যাঙ্ক করতাম, সবসময় 1 থেকে 3 এর মধ্যে থাকতাম, কখনো 4th হতাম, কখনো 5th হতাম, 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হতাম। ঠিক আছে, মানে আমার সবসময়তেই ভালো র্যাঙ্ক ছিল। কিন্তু তারপরেও আমার নিজের পার্সোনালি ফিল হতো আমি হয়তো অত বেশি কিছু পারি না। এবং আমার সঙ্গে যে মেয়েগুলো ফার্স্ট হতো, সেকেন্ড হতো, তারা লিটারালি অনেক 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 ভালো পারতো, আমার ফিল হতো পার্সোনালি। কিন্তু তার মধ্যেও তো নিশ্চয়ই এমন কিছু আমার মধ্যে ছিল যেটার জন্য আমি ওদের সঙ্গে কম্পিট করতে পারতাম। হয়তো অত ছোট বয়সে আমি ওটা রিয়েলাইজ করতে পারিনি, কিন্তু যখন আমি একটু বড় হলাম তখন আমি জিনিসটা রিয়েলাইজ করলাম যে অ্যাকচুয়ালি কী জিনিস, কী স্টেপস যেটা আমাকে ওদের সঙ্গে কম্পিট করতে হেল্প করতো। আমি কেন বলছি যে ওরা অনেক ভালো ছিল পড়াশোনায়, কারণ আমার না এটা সবসময় আছে। মানে আমার এটা মনে হয় যে আমি তো খুব অ্যাভারেজ, আমার থেকে বাকি সবাই অনেক ভালো। ঠিক আছে, মানে এটা জানি না কেন, বাট এটা আমার আছে আর কি। তো হয়তো আমি সত্যি অ্যাভারেজ বা আমার এরকম ফিল হয় আর কি যে আমি অ্যাভারেজ, বাকি সবাই ভীষণ ভালো। তো যাই হোক, আমার তখন ওটা ফিল হতো। তারপরে আমি আস্তে আস্তে বুঝতে পারি, আমার মা বলতো যে তুই খুব ভালো, তুই খুব ভালো, বাট আমার অতটা নিজের অকাত আছে মানে এটা আমি বুঝতেই পারতাম না। যাই হোক, তো তারপর আমি যখন প্রিপারেশন মানে আমি যখন আর কি পড়তাম তখন আমি যে মানে মানে প্রচুরই ভালো মুখস্থ করতে পারতাম জিনিস। তখন আমার মাথার মধ্যে এটা উঠে গেল যে সব মুখস্থ করাটাই বোধহয় সব মুখস্থই ভালো করে করতে হবে। এবং আমি না এমবিবি মানে নিটের প্রিপারেশনের সময় তো সেই স্ট্র্যাটেজিটা ফলো করতে চেষ্টা করেছিলাম কিছুদিন, বাট দেখলাম আলটিমেটলি আমি ব্যর্থ হলাম। তারপরে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি কী কী জিনিস করা উচিত। দেখো, কিছু না, জাস্ট 5টা স্টেপ তোমাকে ফলো করতে হবে। আমি তোমাদের বলবো বলে এখানে লিখেও নিয়েছি। 1 নম্বর লেকচার দেখা, 2 নম্বর কোশ্চেন প্র্যাকটিস, 3 নম্বর এনসিইআরটি রিভিশন, 4 নম্বর শর্ট নোট, 5 নম্বর মক টেস্ট, অ্যান্ড দেন লাইক ব্যাক টু স্কোয়ার ওয়ান। মানে ভিডিওটা তুমি লেকচার মানে নাও দেখতে পারো, বাট এনসিইআরটি রিডিং থেকে আরেকবার তোমায় করতে হবে। তাহলে কি কি বললাম? লেকচার, কোশ্চেন প্র্যাকটিস, এনসিইআরটি রিডিং উইথ মানে এনসিইআরটি রিডিং রিভিশনস, শর্ট নোটস অ্যান্ড তার সাথে মক টেস্ট, এবং তারপরে আবার তোমার এনসিইআরটি রিডিং দিয়ে জিনিসটা শুরু করতে হবে। এই প্রসেসটাই বারবার করতে হবে। মানে ডিফারেন্স কি? ধরো এই প্রসেসটা তুমি বলবে যে এই প্রসেসটা 99% বাচ্চা এই প্রসেসটাই ফলো করে, তাহলে শুধুমাত্র 1% বাচ্চা কেন নিটে চান্স পায়, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, এটা আমি তোমাকে বলছি, কারণ ধরো
এই প্রসেসটা 99% বাচ্চা করছে। তো তাহলে সেই 99% বাচ্চা কি এই প্রসেসটা সমস্ত চ্যাপ্টারের জন্য করছে? আমি তোমাকে লিখে দিতে পারি করছে না। হয়তো একটা চ্যাপ্টার পরে গিভ আপ করে দিচ্ছে, দুটো চ্যাপ্টার করার পরে গিভ আপ করে দিচ্ছে। কিন্তু তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে এই 99% এই যে জিনিসটা যেটা সবাই করছে সেটা 99% চ্যাপ্টারের জন্য করতে হবে। হতে পারে একটা চ্যাপ্টার বাদ গেল, হতে পারে দুটো চ্যাপ্টার বাদ গেল, ঠিক আছে, হতেই পারে, বাট ম্যাক্সিমাম সমস্ত চ্যাপ্টারের জন্য তোমাদের এইটাকে অ্যাপ্লাই করতেই হবে, ইটস আ মাস্ট, ঠিক আছে। এছাড়া এবার তুমি আমাকে বলতে পারো যে দিদি এই জিনিসগুলো তো আমি তো করেছি, আমি আগের বারেও করেছি, তারপরেও আমি চান্স পাইনি। একটা যে এই সমস্ত স্টেপগুলো না খুব ইজি, কিন্তু এর মধ্যে সবচেয়ে ইজি স্টেপ হচ্ছে লেকচার দেখা, যেটা আমরা সবাই দেখি। আর এই লেকচার দেখা স্টেপটা করার সঙ্গে সঙ্গে আমাদের মনে হতে থাকে যে আমরা বাকি স্টেপগুলোও করে ফেলেছি। না, লেকচার দেখার পর কোশ্চেন প্র্যাকটিসটা যেমন ইম্পর্টেন্ট, কোশ্চেন প্র্যাকটিসের পর এনসিইআরটি রিভিশনটা যেমন ইম্পর্টেন্ট, এনসিইআরটি রিভিশনের পর শর্ট নোটটা বানানো তেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনভাবেই আবার ওটাকে রিভিশন করাটা ইম্পর্টেন্ট। তো তুমি নিজে আমাকে লেখো কমেন্ট সেকশানে, আমি চাই তোমরা লেখো যে কোন স্টেপটা তুমি ল্যাক করেছো যার জন্য তোমার 2025-এ সিলেকশন হয়নি, ঠিক আছে। আর একটা জিনিস, এই জিনিসটা কিন্তু মেনলি ড্রপারদের জন্য। কেন কি বলো তো, ফ্রেশার্সরা না স্কুলে পড়ে, এখানে পড়ে, ওখানে পড়ে, তাদের না অনেক অপরচুনিটি থাকে, কিন্তু ড্রপাররা বারবার এই লুপের মধ্যে থেকে যায়। আমার একটা কথা বলতে আজকে খুব ভালো ফিল হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড, যে আমার ব্যাচমেট, আমার সাথে প্রিপারেশন করতো, সে এই বছর লিটারালি প্রচণ্ড ভালো রেজাল্ট করেছে, ঠিক আছে, এবং সে বছর মেডিকেল কলেজে চান্স পেয়ে যাবে। ভাবতে পারছো আমার ব্যাচমেট, সে কতটা এজ তার হওয়ার কথা, সে যে এত দিন ধরে, এত ধৈর্য ধরে, সে যদি ইউটিউবে আসতে চায় আমি নিশ্চয়ই তাকে নিয়ে আসবো। আর যদি তার নিজের কোনো চ্যানেল থাকে বা কিছু থাকে, তো তার বাড়ি কলকাতায়, আমার বাড়ির ওখানে, তো আমি অবশ্যই তোমার সাথে সেটা লিঙ্কটা শেয়ার করে দেবো। এখনও সে কিছু খোলেনি বা করেনি, আগে তার কলেজ হোক, সে ভালোই চান্স পেয়ে যাক, তো অবশ্যই আমি তো ভীষণ খুশি, ঠিক আছে। তো এই জিনিসটাই আমি বলছি যে চেষ্টার কোনো শেষ নেই। যা হতে পারে এরকম অনেকেই আছে এখানে সেকেন্ড ড্রপ, থার্ড ড্রপ, ফোর্থ ড্রপ, আর ওর 8th ড্রপ। ভাবতে পারছো কোন মনের মধ্যে কতটা জোর থাকলে, কতটা হোপলেস, কি বলবো, কতটা হোপ থাকলে নিজের মধ্যে, কতটা হোপলেস না হলে তবে এই জায়গায় পৌঁছানো যায়, ঠিক আছে। আমি কখনো এটা বলি না বা কখনো এটাকে প্রমোট করি না যে তুমি মাল্টিপল ড্রপ দাও, বাট আমি এটা বলি যদি কি মাল্টিপল ড্রপ হয়েই গেছে, তোমার কাছে আর কোনো চান্স নেই, তাহলে আমি এটা বলবো যে ইউ শুড ট্রাই ওয়ান্স এগেন, ঠিক আছে। কারণ চেষ্টার কোনো শেষ নেই, ঠিক আছে, চেষ্টা করে যেতে হবে সবাইকে সব সময়। আমি হয়তো নিজের লাইফে বেটার হওয়ার জন্য চেষ্টা করছি, তোমাকে নিজের লাইফে বেটার হওয়ার চেষ্টা করে যেতে হবে। আরেকটা জিনিস যেটা আমি তোমাদের বারবার করে বলতে গিয়েও আটকে গেলাম, সেটা হচ্ছে এই যে তোমার স্টেপগুলো তোমাকে আমি বললাম, ঠিক আছে, এই স্টেপগুলো তো আমার হয়তো মনে হচ্ছে যে এই যে 99% লোক এই স্টেপটা ফলো করে, বাট তোমাকে আমি লিখে দিতে পারি ম্যাক্সিমাম লোকজন এই স্টেপগুলো ফলো করে না। কারণ তুমি দেখো না তোমার চারিদিকে কত ডিস্ট্রাকশনস। যারা নিট অ্যাসপিরেন্ট আছে, ধরো তারা বড় কোনো কোচিং ইনস্টিটিউশনে বাবা তাকে টাকা দিয়ে ভর্তি করে দিয়েছে, সে কোচিং ইনস্টিটিউশনে গিয়ে হয় সে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবে, নয় সে এখানে ওখানে মলে, শপিং মলে, এদিকে ওদিকে মার্কেটে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এখানে ওখানে গিয়ে ঘুরে বেড়াবে। আর না তো সে সেখানে প্রেম করবে, আর না তো সে আর যাই করো পড়াশোনা করবে না, গেম খেলবে, 10-12টা বন্ধু বানাবে, মজা করবে, মুভি দেখতে যাবে, ঘুরে বেড়াবে, এইসব করবে। এটা হচ্ছে যারা কোচিং ইনস্টিটিউশনে পড়ে তাদের ডিস্ট্রাকশন। এবার যারা ড্রপ দিচ্ছে তারা কি হয়, তারা ইনস্টাগ্রাম ইনস্টল করবে, না হলে তারা ফেসবুক ইনস্টল করবে, না হলে তারা তোমার মেসেঞ্জার ইনস্টল করবে, আর না হলে তারা তোমার কি বলে ইউটিউব ইনস্টল করবে, ওটা তো থাকেই ফোনে, তো ওটা ইনস্টল করে সারাদিন ওটার মধ্যে হয় গার্লফ্রেন্ড, না হলে রিলস, না হলে শর্টস দেখতেই থাকবে। তাহলে তুমি একটা কথা ভাবো, যদি তোমার চারিদিকে দু রকমের বাচ্চা, যারা কলেজ যাচ্ছে, যারা কোচিং ইনস্টিটিউশন যাচ্ছে, প্লাস যারা বাড়িতে থাকছে অ্যাজ এ ড্রপার, তাদের মধ্যে যদি এত রেস্ট্রিকশন থাকে, আর তুমি যদি সেই কোনো রকম রেস্ট্রিকশন না রেখে এইগুলো স্টেপগুলো ফলো করে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এই সেম সিক্রেট ফলো করে যদি একটা জায়গায় পৌঁছাতে পারো, তাহলে তোমার মনে হয় সত্যিই তোমাকে কম্পিটিশন দেওয়ার মতো কেউ থাকবে। আর একটা কথা সবসময় মনে রেখো, যেটা আমি সবসময় মনে রাখতাম, যে আমার কম্পিটিশন আমি নিজে। হ্যাঁ, আমাকে আরও বাকি 25 লাখ 26 লাখের সাথে কম্পিটিশন করতে হবে, আমি ছেড়েও দিলাম 25 লাখ 26 লাখে, হয়তো ধরেই নিলাম 5 লাখ খুব সিরিয়াস বাচ্চা, 5 লাখের সঙ্গে আমাকে কম্পিটিশন করতে হবে, কিন্তু তাদের থেকে আমি কোনো অংশে কম নয়, তাদের থেকে আমি কোনো জায়গায় রিসোর্সে কম পাচ্ছি, কোনো জায়গায় কোনো কিছুতে কম পাচ্ছি, এরকম নয়। সবাই তো সেমই। তো তুমি বলো না ফিজিক্সে আর অনলাইন ইউটিউবে এমআর স্যারের মতো কোনো স্যার আছেন যিনি তোমাকে ফিজিক্স এত ভালো পড়াতে পারবে?
সম্ভব না না। তো আমরা সবাই জানি যে আমরা কোথা থেকে পড়ছি। আগে আমি যখন প্রিপারেশন শুরু করেছিলাম 2017-এ, একটা রিসোর্স ছিল না। বড় বড় কোচিং ইনস্টিটিউশনের নোট এদিক ওদিক থেকে চাইতাম, তোমার বলতাম যে এই কোচিং ইনস্টিটিউশনের কোশ্চেন পেপার দে প্লিজ, এই কোচিং ইনস্টিটিউশনের নোটস দে প্লিজ। আমাদের কাছে কোনো রিসোর্সই ছিল না। এখন সব জায়গায় সব কিছু, মানে এখন তো যেগুলো তোমরা অ্যাফোর্ড করতে পারবে, মানে এখন তো ফিজিক্সওয়ালা আছে তোমরা অ্যাফোর্ড করতে পারো। এবার ধরো তোমার ফিজিক্সওয়ালা ছাড়া অন্য কোনো কোচিং ইনস্টিটিউশনের আমার নোটস দরকার, সেগুলো তোমরা সবই টেলিগ্রামে পেয়ে যেতে পারো, ঠিক আছে। কিন্তু একটা সময় ছিল না, যে জন্যই না কম্পিটিশনটা এত বেশি যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো এখনও কোয়ালিটি বাচ্চা খুব কমই আছে। তো নিজেকে সেই কোয়ালিটি বাচ্চা বানানোর চেষ্টা করতে হবে। তার জন্য অবশ্যই একটা বা দুটো স্টেপে কখনো হবে না, বা একদিন বা দুদিনে কখনো হবে না। কারণ মানে আমি মনে করি যে আমি নিজে এত ভালো পড়াশোনা করা সত্ত্বেও ছোটোবেলা থেকে আমার যদি নিজের এই মানে সেন্সটা আসতে এত টাইম লেগে গেছে, আমার নিজের এই মানে বোধটা যে আমাকে পড়তে হবে, আমাকে করতে হবে, আমি না করলে আমি নিজের লাইফ নিয়ে খেলছি, এটা বুঝতে টাইম লেগে গেছে, তাহলে সবারই খুব স্বাভাবিক। মানে আমি মনে করি এটা কোনো অস্বাভাবিক নয়। কেউ যদি কোনো বাচ্চা যদি এটা করেও থাকে, মানে হয়তো এখনও আমি এই ভিডিওটা মানে বলছি তোমাদের, তোমরা অনেকে দেখছো, তারপরেও হয়তো তোমরা এই ভিডিওটা বন্ধ করে আবার হয়তো ইনস্টাগ্রাম স্ক্রল করতে বসে গেলে, বা আবার হয়তো বয়ফ্রেন্ডের সাথে গল্প করতে বসে গেলে। তো আলটিমেটলি না এই জিনিসটা পুরোটাই নিজের কাছে। তুমি কতটা করতে চাও, তুমি কতটা নিজেকে পুশ করতে পারো, সেটা পুরোপুরি তোমার হাতে। সাকসেসের কোনো স্ট্র্যাটেজি হয় না, সাকসেসের কোনো মন্ত্র হয় না। সাকসেস তুমি নিজেকে কতটা হার্ড ওয়ার্কিং করাতে পারো, হার্ড ওয়ার্কিংয়ের থেকেও বেশি স্মার্ট ওয়ার্ক করতে পারো, সেটা ইম্পর্টেন্ট। তুমি নিজে স্মার্ট হয়ে হয়তো নিট ক্র্যাক করতে পারবে না, কিন্তু স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক দুটো করে তুমি নিট ক্র্যাক করতে পারবেই, ঠিক আছে। কারণ দেখো নিট এমন একটা জিনিস যেটা আফটার আ সার্টেন ড্রপ, থার্ড ড্রপ, ফোর্থ ড্রপের পরে ইমোশনে বসে যায়, তখন সবাই পড়বে। মানে আফটার ফোর্থ ড্রপ আমি কাউকে দেখিনি যে ফাঁকি মেরেছে, ঠিক আছে। আফটার ফোর্থ ড্রপ সবাই পড়ে, হয় সে হাল ছেড়ে দেয়, একদম প্রিপারেশনই করে না, পুরোপুরি ছেড়ে দেয়, আর না তো সে এতটা সিরিয়াস হয়ে যায় যে সিলেকশন নিয়েই বেরোয়, ঠিক আছে। তো আমি সেটাই বলবো, কিন্তু আমাদের চেষ্টা এটা থাকবে যেন আমরা ফার্স্ট ড্রপ বা সেকেন্ড ড্রপে আমরা চান্স পেতে পারি। এটা আমাদের মেন মোটিভ থাকা উচিত, এটা আমাদের মেন উদ্দেশ্য থাকা উচিত, ঠিক আছে। কারণ লাইফে এরকম সিচুয়েশন অনেক আসবে যেখানে তোমাকে ডিমোটিভেট করার লোক প্রচুর থাকবে। বিশ্বাস করো সেখানে তোমাকে জাস্ট একা দাঁড়িয়ে থাকতে হবে নিজেকে মোটিভেট করার জন্য। তোমাকে জাস্ট একা স্ট্যান্ড নিতে হবে যে আমি নিজেকে নিজে মোটিভেট করব, নিজেকে নিজে সামনে এগিয়ে যাব, ঠিক আছে। কারণ তোমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য পিছন থেকে ঠেলা একমাত্র এবং একমাত্র যতদিন বাবা মার কাছে আছো বাবা মা দেবে, তাছাড়া কিন্তু আর কেউ দেবে না, ঠিক আছে। তো এই যে বারবার করে আমি তোমাদের বলি যে নিজের একটা জায়গা বানাও, কারণ বিশ্বাস করো এরকম অনেক সিচুয়েশন দেখা যায় যারা নিটের জন্য ড্রপ দিয়েছে, আলটিমেটলি নিজেদের ড্রিমটা ফুলফিল করতে পারেনি। কেন পারিনি? কোথাও না কোথাও তো কোনো না কোনো ডিস্ট্রাকশন ছিল। তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কী কারণে তুমি নিট 2025-এ চান্স পেলে না। আমি এটা দেখতে চাই যে তোমার কাছে এটা ক্লিয়ার কিনা যে কেন তুমি 2025-এ চান্স পেলে না। আর পরের ভিডিওটা আমি এটা নিয়েই বানাবো যে কেন তুমি নিট 2025-এ চান্স পেলে না, এবং আমি চাই তোমরা কমেন্ট সেকশনে লেখো যে কেন পেলে না। আমি প্রত্যেকটা কারণ অ্যানালিসিস করে তোমাদেরকে বলবো যে কেন তোমরা চান্স পেলে না। এটা বোঝাটা খুব দরকার, ঠিক আছে। স্ট্র্যাটেজি, সিক্রেট স্ট্র্যাটেজি, টপার স্ট্র্যাটেজি এইসব আসতে থাকবে, বাট আমি কি ভুলের জন্য আমার ড্রিম জায়গায় পৌঁছতে পারলাম না, কোন জায়গায় ঘাটতি ছিল সেটা আমার বোঝা খুব দরকার। নিজের ঘাটতিগুলো যদি না বুঝতে পারো তাহলে শুধরাবে কি করে নিজেকে? কারণ শুধরাতে তো হবে না। এবং আমি চাই যে আমার কমেন্ট সেকশানে প্রত্যেকে খুব অনেস্ট হোক এটার ব্যাপারে, ঠিক আছে, যে আমি কেন চান্স পেলাম না এটার ব্যাপারে আমি চাই কমেন্ট সেকশনে খুব অনেস্ট ওপিনিয়ন শুনতে, যাতে আমরা হয়তো তোমরা যদি চাও তোমরা লিখে দিতে পারো যে আমার দিদি আমার নামটা বলো না প্লিজ, আমি নামটা বলবো না, কিন্তু আমি চাই এটা নিয়ে ডিসকাস করতে। কারণ এটা নিয়ে এখন সবচেয়ে বেশি ডিসকাস করা দরকার, যেখানে কম্পিটিশনটা অনেকটা বেশি হাই। দেখো হ্যাঁ অবশ্যই এইটা কিন্তু কোনোভাবেই বলা যায় না যে কম্পিটিশন লো গেছে এবারে, এটা কিন্তু কেউ ভেবে ভুল করো না। কোশ্চেন টাফ হয়েছে, কাট অফ কমেছে, কম্পিটিশন কমেনি, এটা বারবার করে মাথায় রেখো, ঠিক আছে। কারণ এমন অনেক ডিজার্ভিং বাচ্চারা হয়তো আগের বারে 600 পেয়েছিল, এবারে তারাই 440 পেয়েছে, কিন্তু চান্স পাবে না, ঠিক আছে। তো এটা পয়েন্ট। এর মানে এটা নয় যে কম্পিটিশন কমে গেছে। অনেককেই আমি দেখেছি, অনেক ইউটিউবার দাদা দিদিদের আমি দেখেছি এটা বলতে যে এবারে তো কাট অফ অনেক কম গেছে, তো কম্পিটিশন অনেক কম। না না না, এটা না, এটা ভুল। কম্পিটিটিভ এক্সামের কম্পিটিশন বছরের পর বছর কখনো কমে না, বেড়েই যায়, ঠিক আছে। তো আমার মনে হয় আমি যতটা ক্লিয়ার করতে চেয়েছিলাম তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আর বাকি নেক্সট আমি প্রচুর ভিডিও বানাবো তোমাদের জন্য। আমার সামনে এক্সাম আছে 2 দিন, আমার তো থার্ড ইয়ার, তো 2টো সাবজেক্ট মাত্র, কম এক্সাম আছে। আর তোমরা যারা বলছো দিদি চ্যানেল কবে লঞ্চ হবে, একটু টাইম দাও আমাকে, বিকজ আমার নিজের একটু মেন্টাল প্রিপারেশন দরকার। বেশি দিন তোমাদের ওয়েট করাবো না, সব কিছু এই চ্যানেলে জানাবো তোমাদের আমি যে কবে লঞ্চ করছি, কবে না লঞ্চ করছি, ঠিক আছে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো। আর হ্যাঁ, Q&A ভিডিওর পার্ট 2 কিন্তু অবশ্যই আসবে, দেখতে ভুলো না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি, বাই। ভালো করে পড়াশোনা কর।